ক্ষমতা আঁকড়ে থাকা পতিত শেখ হাসিনা সরকারের টানা শাসনের পর দেশ দাঁড়িয়েছে জাতীয় নির্বাচনের দোরগোড়ায়। কিন্তু এই নির্বাচন শুধু ক্ষমতার পালাবদলের প্রশ্ন নয়, এই ভোটের ফলেই নির্ধারিত হবে বাংলাদেশ কোন পথে যাবে, কার দিকে ঝুঁকবে, দক্ষিণ এশিয়ার শক্তির মানচিত্রে তার অবস্থান কোথায় গিয়ে দাঁড়াবে। আর ঠিক এমন বাস্তবতায় প্রশ্ন উঠছে, এই নির্বাচনে বিএনপি না জামায়াত, কাকে ক্ষমতায় দেখতে চায় চীন, ভারত ও পাকিস্তান। আল জাজিরার এক্সপ্লেইনার বলছে, এই নির্বাচনের দিকে শুধু দেশের জনগণই তাকিয়ে নেই, চোখ রাখছে দক্ষিণ এশিয়ার তিন প্রভাবশালী দেশ চীন, ভারত ও পাকিস্তান। কারণ শেখ হাসিনার পতনের পর বদলেছে বাংলাদেশের রাজনৈতিক ভারসাম্য, আর সেই পরিবর্তনের ঢেউ লেগেছে আঞ্চলিক রাজনীতিতেও। দীর্ঘদিন ধরে বাংলাদেশ ছিল ভারতের কৌশলগত বলয়ের গুরুত্বপূর্ণ অংশ। শেখ হাসিনার শাসনামলে সীমান্ত নিরাপত্তা, বিদ্যুৎ, বাণিজ্য ও সংযোগ খাতে দুই দেশের ছিল অসম চুক্তির ঘনিষ্ঠ সম্পর্ক। কিন্তু সরকার পতনের পর সেই সম্পর্ক গিয়ে নেমেছে প্রায় তলানিতে। ভারতের উদ্বেগ, বাংলাদেশে এমন কোনো সরকার যেন না আসে যারা ধর্মভিত্তিক রাজনীতি বা ভারত বিরোধী অবস্থানকে রাষ্ট্রীয় নীতিতে পরিণত করে। বিশেষ করে জামায়াতে ইসলামীর সম্ভাব্য উত্থান নয়াদিল্লির জন্য একটি বড় নিরাপত্তা শঙ্কার মতো। তবুও বাস্তবতা মেনে ভারতের এখন একটাই আশা, যে সরকারই আসুক না কেন সে সরকার যেন তাদের জন্য খোলা রাখে সংলাপ ও সহযোগিতার পথ। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনকে পাকিস্তান নিজেদের জন্য সবচেয়ে বড় কৌশলগত সুযোগ হিসেবে দেখছে। দীর্ঘদিনের বৈরিতা পিছনে ফেলে সাম্প্রতিক সময়ে উষ্ণতা বেড়েছে ঢাকা ইসলামাবাদ সম্পর্কে। শুরু হয়েছে সরাসরি বাণিজ্য, পুনরায় চালু হয়েছে বিমান চলাচল, সেই সাথে সামরিক সংলাপও। এ সবই হলো বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক ঘনিষ্ঠ করার লক্ষ্য। সে কারণে জামায়াত ক্ষমতায় এলে ইসলামাবাদের সন্তুষ্টি সবচেয়ে বেশি হবে বলে বিশ্লেষকদের মন্তব্য। তবে বিএনপি ক্ষমতায় বসলেও পাকিস্তানের আপত্তি নেই কোনো। কিন্তু পাকিস্তান আবার এটাও মানতে চায় না যে ঢাকা নয়াদিল্লির দিকে বেশি ঝুঁকে পড়ুক। এই তিন দেশের মধ্যে সবচেয়ে বাস্তববাদী অবস্থানে রয়েছে চীন। বেইজিং এর কাছে নির্বাচনের ফলাফলের চেয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো রাজনৈতিক স্থিতিশীলতা, অবকাঠামো, বিনিয়োগ, প্রতিরক্ষা ও বাণিজ্যে বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক গেল 10 বছরে গভীর হয়েছে অনেকটাই। আর এখন অন্তর্বর্তী সরকারের আমলেও সেই ধারা রয়েছে অব্যাহত। ফলে বিএনপি ও জামায়াত উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে চীন। কারণ যে সরকারই আসুক না কেন সম্পর্ক বজায় থাকবে অটুট। তবে নতুন সরকার যুক্তরাষ্ট্রের প্রভাবের দিকে বেশি ঝুঁকে পড়ুক এটাও চায় না চীন। এখন এই নির্বাচনের ফলাফল ঠিক করে দেবে বাংলাদেশ ভারতের বলয়ের দিকে ফিরবে নাকি পাকিস্তানের ঘনিষ্ঠ হবে, নাকি চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ কিন্তু গভীর সম্পর্ক আরো জোরালো করবে। বাস্তবে যে সরকারই আসুক না কেন তাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে তিন শক্তির চাপ সামলে জাতীয় স্বার্থ রক্ষা করা, যেখানে একসঙ্গে নির্ধারিত হবে দেশের ভবিষ্যৎ নীতি, আঞ্চলিক অবস্থান ও আন্তর্জাতিক সম্পর্কের দিক নির্দেশ। সুপ্তি রায়, RTV।